হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আজকের গন্তব্য হচ্ছে আমাদের মালদা জেলার মধ্যে একটি ফরেস্ট, একটি বন। আর এই যে দেখা যাচ্ছে ডান সাইডে মা রঞ্জককালী। তো অবশ্যই তোমরা যারা যারা রঞ্জককালী ভিডিও দেখোনি, অবশ্যই আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই ভিডিও দেখো। অনেক জাগ্রত এই মা। তো যেটা বলছিলাম, আজকে যে গন্তব্যস্থল সেটা হচ্ছে আমাদের মালদা জেলার মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেটা সুন্দরবনের অনুরূপ, অর্থাৎ সুন্দরবন যেমন ঠিক অনুরূপ সেরকম এই জায়গাটা। অর্থাৎ আমি যে বনের মধ্যে তোমাদেরকে বা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা অনুরূপ। সুন্দরবনে যেমন ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, এখানেও সেরকম মনে হবে, বাট ম্যানগ্রোভ তো নয়। কিন্তু আমাদের মালদার মধ্যে একটি সুন্দরবনের ছোঁয়া রয়েছে এই বর্ষার সময়। তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে বা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। আর এই হচ্ছে সেই রুট যেটা হচ্ছে মালদা টু রানীগঞ্জ। অর্থাৎ আমি যাচ্ছি মালদার সামনে, আর মালদা যেতে হবে না, ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ এই টার্নিং পয়েন্ট রয়েছে, সোজা চলে গেল মালদা নারায়ণপুর। আর এই আমাদেরকে ঢুকে যেতে হবে বাঁ সাইডে। তো বুঝতেই পারছেন রাস্তাটা একদম টোটাল লোকেশনটা আমি রাস্তার শেয়ার করছি। আর এই রুটের মধ্যে মানে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে সেই বনটা। সেই বন এত বড় বন রয়েছে যে কল্পনার বাইরে। তো সত্যি অসাধারণ জায়গা। আর সেই অসাধারণ জায়গা দেখবার জন্য অবশ্যই আরজে দ্য ফাইটারের সাথে থাকুন। তো চলুন সেই জায়গায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা প্রকৃতির অসাধারণ এই রূপ। অসাধারণ মানে অসাধারণ। এই শ্রাবণ মাসে পুরো একদম সবুজে সবুজ হয়ে রয়েছে এই সাইডটা, অর্থাৎ প্রকৃতির অপরূপ রূপ। আকাশেও রয়েছে একদম পুরো নীল। তো যারা যারা পিকনিক করতে চাও, অর্থাৎ 1 জানুয়ারি বা 31শে ডিসেম্বর, তাদের জন্য কিন্তু এই ডেস্টিনেশন হতেই পারে এই বনের ভিতরে। কারণ সত্যি বনটা অনেক বড় রয়েছে। আর এই জায়গায় আসলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ শহরের মানুষ যদি একটু গ্রামের ছোঁয়া পেতে চায় বা একটু শান্তির নিঃশ্বাস নিতে চায়, তার জন্য কিন্তু আসতেই হবে আমাদের এই বনে। তো চলুন দেখাচ্ছি সেই বনটা, জাস্ট আর কিছুটা দূর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বনটি দেখা যাচ্ছে ওই সাইডে, অনেক বড় বন। আর এখানে কয়েকজন শিকারিও রয়েছে যারা যাচ্ছে। তো যাই হোক, যে এই যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে সেই বনের ভিতরে। দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বন রয়েছে, সেটা দূর থেকে আমি দেখাতে পারছি তোমাদেরকে। আশা করি ক্যামেরার লেন্সে আসছে। তো সেই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর অসাধারণ ভিউ। তো আস্তে আস্তে কিন্তু আমি চলে আসছি সেই বনের ভিতরে। দেখো এই যে প্রবেশ করলাম, আর প্রচণ্ড অন্ধকার, কারণ এতটাই গাছপালা রয়েছে যে সূর্যের কিরণ খুব কম পরিমাণে ভিতরে আসছে, যার জন্য এতটা অন্ধকার। তো সত্যি, আর এই যে যেটা বলছিলাম ম্যানগ্রোভ অরণ্য দেখা যাবে, তাই কিন্তু দেখাও যাচ্ছে, কারণ রাস্তা এখানেই শেষ। রাস্তা প্রায় জলে। বন্ধুরা, যেই ফরেস্টের কথাটা আমি শুনেছিলাম এবং ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, এই হচ্ছে সেই ফরেস্ট। একটা বিশাল বড় ফরেস্ট, গোটাটাই একদম পুরো গাছে গাছে ভর্তি। তো এটা কিন্তু আমাদের মালদা জেলার মধ্যেই অবস্থিত, অর্থাৎ আমাদের গ্রাম থেকে একটু দূরে, বেশ অনেকটাই দূরে। আর এখন যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে পুরো বর্ষার জল, অর্থাৎ নদী পাশেই নদী রয়েছে, টাঙ্গর নদী। আর সেই টাঙ্গর নদীর জল পুরো একদম ভরে গেছে এই ফরেস্টটি। কিন্তু খুব একটা মানে কি বলবো, নিরিবিলি এবং খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে, কারণ এখানে আমি একাই রয়েছি, কেউ নেই। তো ঠিক যেন মনে হচ্ছে সুন্দরবন, অর্থাৎ আমরা সুন্দরবনে যেরকম গাছগুলো দেখে থাকি ঠিক অনুরূপ সেরকমই মনে হচ্ছে। জানি না এই মানে এই বনে বা এই জঙ্গলে আর কি কি আছে বা কোনো বিপদ রয়েছে কিনা, সেটা তো আমার জানা নেই, বাট দেখে একদম সুন্দরবনের মতোই মনে হচ্ছে। তো জাস্ট অসাধারণ। দেখো জাস্ট চারিদিকে গাছ আর গাছ। তো বন্ধুরা দেখো, কেমন যেন একটু হন্টেড মনে হচ্ছে আমার, জানি না কেন। এই যে গাছের ডালটা
কবে ভেঙে শুকনো গাছের ডাল ভেঙে পড়ে আছে আরেকটি গাছের মধ্যে। তো সত্যি খুব মানে শান্তি যেমন রয়েছে এখানে, খুব নীরব নিরবিচ্ছিন্ন একদম, কিন্তু একটু মানে হন্টেড টাইপের মনে হচ্ছে। জানি না কেন, এটা হয়তো আমারই মনে হচ্ছে। আশেপাশে কোনো মানুষজন নেই, আর পাখিদের কলরব কুজন শোনা যাচ্ছে। আর এই যে বললাম বর্ষার জল অনেকটাই বেড়েছে, নদীর জল, যার জন্য এটা ভর্তি হয়ে গেছে, আর যার জন্যই কিন্তু এই ভয়ঙ্করটা আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। চারিদিকে শুধুই নিস্তব্ধতা, রয়েছে পাখিদের কলরব আর কলতান, আর কিছুই নেই, কোনো মানুষজনের দেখা নেই। সত্যি একটা অসাধারণ জায়গা। আর 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এই জায়গাটা সত্যিই কিন্তু পিকনিক স্পট হিসেবে একদম আদর্শ, কিন্তু সাথে অনেকজন মিলে আসতে হবে, কারণ একদমই একা একা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হবে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো আমার এই বনটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই হচ্ছে সেই ফরেস্ট, যে ফরেস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করার কথা ভেবেছিলাম অনেক দিন থেকে, বাট হয়ে হচ্ছে মানে আসতে পারছিলাম না। এসেছি বিকেলবেলা, আর কি বলবো, প্রত্যেকটা মানে এই সাইডটা টোটালটাই মানুষজন একদমই নেই। যেটা গ্রামে ছিল, অর্থাৎ আমি যে প্রথম এসেছিলাম রাস্তা দিয়ে, সেই রাস্তাতে গ্রামের প্রান্তর অনেক দূরেই শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু চলে আসছি আমরা এই ফরেস্টের মধ্যে। আর সত্যি ফরেস্টটা খুব 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 গা ছমছমে পরিবেশ। আর এখন বন্যার জল অনেকটাই বেড়েছে, যার জন্য লুকটা একদমই আলাদা রকমের হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর আরজেদা ফার্টের যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায়। টাটা।